আমরা স্থির তড়িৎ আর চলতড়িৎ চ্যাপ্টারে কি করেছি যদি জিজ্ঞেস করো নিজেকে, তাহলে স্থির তড়িৎ চ্যাপ্টারে যেটা ছিল, চার্জকে আমরা স্থির করে রাখছি। প্রথম কথা হচ্ছে চার্জ স্থির থাকলে তার আশেপাশে কি কি ইফেক্ট পড়ে, কিংবা একটা স্থির চার্জের উপর আরেকটা স্থির চার্জের কিরকম ইফেক্ট পড়ে, সব আমরা টুকটাক দেখছি। চলতড়িৎ চ্যাপ্টারে আমরা কি করছি, চলতড়িৎ চ্যাপ্টারে আমরা অসংখ্য চার্জ, মনে করো যে প্রচন্ড লেভেলের অসংখ্য মানে অনেক পরিমাণ চার্জকে গতিশীল করলে কি হচ্ছে সেটা আমরা দেখে ফেলেছি চলতড়িৎ চ্যাপ্টারে। এবার আমরা দেখবো হচ্ছে একটা যদি চার্জের কথা চিন্তা করি, ওই একটা চার্জের উপর গতিশীল হলে তার আশেপাশে কি ইফেক্ট ফলে সেটা। আগে আমরা দেখেছি হচ্ছে অসংখ্য চার্জ গতিশীল হলে কি ইফেক্ট ফলে সেটা, এখন হচ্ছে মানে একটা চার্জ কি ইফেক্ট ফেলে সেটা, তারপর আবার অসংখ্য চার্জে আমরা আবার ফেরত যাবো। ঠিক আছে, তো আমরা দেখবো হচ্ছে একটা চার্জ, মনে করো যে এখানে কিউ চার্জ আছে এবং এটা পজিটিভ চার্জ ধরলাম, কথার কথা ধরলাম পজিটিভ চার্জ। তো আমি যেটা করছি সেটা হচ্ছে এত দূরত্ব ধরলাম পি বিন্দু একটা আছে, এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তো তড়িৎ ক্ষেত্র আমরা কিভাবে নির্ণয় করি, তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে +1 কুলম্ব একটা বসাই দেই মনে মনে, তারপরে দেখি যে এর উপর ইফেক্টটা কি। তো যেটা যেহেতু একটা পজিটিভ এটা পজিটিভ, তার মানে কি হচ্ছে এখানে বিকর্ষণ হচ্ছে, তাই তো এই বরাবর হচ্ছে বিকর্ষণ, তাহলে এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই চার্জটাকে দৌড়াতে দিব, মানে এ দৌড়ানো শুরু করবে কোন একটা রিজনে, ধরলাম সে এই বরাবর যাচ্ছে। দেখো এখন যদি সে এখানে থাকে, কিছুক্ষণ পর তো এখানে আসবে, এখন যদি সে এখানে থাকে তখন এই পয়েন্টের উপরে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে বলো তো, এই দিক বরাবর হয়ে যাবে না? এটা E1 ধরলাম, এটা E2, তাই তো। এখন দেখো এই দূরত্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছে এই দূরত্ব যেটা ছিল এই দূরত্ব কিন্তু তার চেয়ে আলাদা হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখন দূরত্ব চেঞ্জ হয়ে গেলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হয়ে গেছে, তাই তো, তড়িৎ ক্ষেত্রটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি তাকে এখানে নিয়ে আসলাম, আরেকটা চেঞ্জ হলো, এখানে নিয়ে আসলাম, আরেকটা চেঞ্জ হলো, এখানে নিয়ে আসলাম, আরেকটা চেঞ্জ। তাহলে এখানে যেটা হলো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি ভি বেগে যদি তাকে বা যে কোনো একটা বেগে যদি তাকে যেতে দিই, যে কোনো একটা বেগ, আমরা বেগটা আইডেন্টিফাই করছি না এখন, তাহলে সে নির্দিষ্ট টাইম পর তো ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছে এবং নির্দিষ্ট টাইম পর পর দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ দেখো এই দূরত্বটা চেঞ্জ হচ্ছে, তাই তো, ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে কি বোঝা যাবে, এখানে একটা এরকম জিনিস আসবে যে টাইমের সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের একটা পরিবর্তন হচ্ছে এবং সেটা আমরা চাইলে ক্যালকুলেট করতেই পারি, তাই তো। তো অ্যাকচুয়ালি টাইমের সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের যে পরিবর্তন সেটার যে ইফেক্টটা খেয়াল করবা, টাইমের সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের যে পরিবর্তন এবং তার যে ইফেক্ট সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র। তাহলে এর ইফেক্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে একটা চার্জ যদি গতিশীল হয় তাহলে তার আশেপাশে শুধু এই পয়েন্ট না, যে কোনো পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো। ঠিক আছে, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে এবং তার ইফেক্ট হিসেবে আমরা চৌম্বক ক্ষেত্র পেয়ে যাব। আচ্ছা, এখন বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু বইয়ে দেওয়া নাই খুব ভালো মতো করে, তো এটা একদম শুরু জিনিস, ঠিক আছে।